নমস্কার, আপনারা দেখছেন টিএসপি 100। আমি সার্ভেয়ার তাপস রাম দাস। আমি এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, জমি সংক্রান্ত ভিডিও। তো আপনারা সবার মনের মধ্যে একটা প্রশ্ন থাকে সকলের, সার্ভেয়ার সার্ভেয়ার উইদাউট সার্ভেয়ার যারা থাকে, যে সমস্ত মানুষজন, বিশেষ করে গ্রামের দিকে মানুষজনের একটা অসুবিধা হয় জমি জায়গা নিয়ে। সেই সমস্ত অসুবিধাগুলোর মধ্যে একটা প্রবলেম হচ্ছে আপনার দাগ নাম্বার জানা। যে আপনার যে জমিটা আপনি চাষ করছেন বা যে জমিটা আপনার দখলে আছে, সেই জমিটার দাগ নাম্বারটা কত। তো সেই দাগ নাম্বারটা আপনাদেরকে জানতে হলে আপনাদের কিছু ব্যয় করতে হবে। ব্যয় বলতে আপনাদের কোনো সার্ভেয়ারের যোগাযোগ হতে হবে, সার্ভেয়ারের কাছে যেতে তার আলোচনা করতে হবে, তাকে ফিল্ডে এনে তার কাজ করিয়ে তাকে সার্ভে করে দাগ নাম্বারটা তুলতে হয়। তারপরে আপনি আপনার দাগ নাম্বারটা পান। সেটা হলো একটা ব্যয়বহুল। তো আমি নিজে একজন সার্ভেয়ার, সেই জন্য আমি চাই সবাই জানুক জিনিসটা, যেহেতু এটা অনলাইন হয়ে আছে। এটা আমার আপনার কিছু নেই, সবাই করতে পারে যারা অনলাইন সম্বন্ধ কাজ করে বা মোবাইল সম্বন্ধ কিছুটা ধারণা থাকে। আর এখন মোটামুটি ম্যাক্সিমাম মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন আছে, 4G হোক 5G হোক। যে কোনো ফোনে মানে একটা অ্যাপের মাধ্যমে আপনি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন বা যে দাগ নাম্বার, যে মাঠে দাঁড়িয়ে আছেন, সেই মাঠের দাগ নাম্বারটা আপনি বের করে নিতে পারবেন। তো চলো দেখাই আপনাদেরকে ভিডিওটা, দেখুন, স্কিপ করবেন না, দেখুন। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ করবেন ম্যাপ ওভারলে বা ওভার প্রো। প্রথমে এটাকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল আছে, সেই জন্য আমার ওপেন অপশান আসছে। আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর ঠিক এরকম একটা পেজ হবে। আপনারা ওভার লেয়ারে যাবেন। ওভার লেয়ারে যদি আপনাদের কোন প্রজেক্ট সেভ থাকে তখন পাবেন, কিন্তু যখন আপনি নতুন একটা প্রজেক্ট করবেন তখন আপনাকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর স্টার্টে যাওয়ার পর আপনাকে আপনার ম্যাপটা নিয়ে নিতে হবে। যেমন আমি আপনাদের বোঝানোর জন্য এই ম্যাপটা নিলাম, নবগ্রাম। এখানে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এটা মানে আপনাদের দুটো পয়েন্ট, এ পয়েন্ট এবং বি পয়েন্ট, ওপরে যেমন লেখা আছে সিলেক্ট ফার্স্ট ইমেজ পয়েন্ট এ, দুটো পয়েন্ট আপনাদেরকে জানতে হবে। যতটা নিখুঁত জানতে পারবেন ততটা আপনি স্যাটেলাইটে বসাতে পারবেন। এটা হচ্ছে আমার যেমন এ পয়েন্ট। আমি এ পয়েন্ট, এই ম্যাপটা রোটেট হয়ে আছে। আমি এ পয়েন্ট যেটা আমি জানি, ঠিক এই জায়গাটা এ পয়েন্ট সিলেক্ট হয়ে গেল। এবার এ পয়েন্ট আমাকে স্যাটেলাইটের ছবির মধ্যে সিলেক্ট করতে হবে যে এ পয়েন্ট আমার কোনখানে। যদি আপনারা খুঁজে না পান, আপনারা যে জায়গায় দাঁড়িয়ে থাকবেন কারেন্ট লোকেশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের সেই লোকেশনটা আপনার অটোমেটিক চলে আসবে। যদি না আসে তখন আপনাদেরকে লোকেশনটা খুঁজতে হবে। যেমন আমি যে লোকেশনটা করেছি সেটা হচ্ছে এই জায়গাটা। এবার এটা আপনি যতটা নিখুঁত করতে পারবেন। হয়ে গেল, এ পয়েন্ট আমার সিলেক্ট হয়ে গেছে। এবারে সিলেক্ট সেকেন্ড ইমেজ পয়েন্ট বি। পয়েন্ট বি আমাদের সিলেক্ট করতে হবে। আমি পয়েন্ট বি যেটা আমার জানা আছে সেটা আমি করছি। আপনাদেরকে দুটো পয়েন্ট আপনাদের জেনে রাখতে হবে। যেমন এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টগুলো আমি কাজ করেছি, এগুলো আমার ভেরিফাই করা আছে। এটা করে নিলাম। পয়েন্টটা পাবো আমি এবারে বি পয়েন্টটাও আবার আপনাকে স্যাটেলাইটে সেভ করতে হবে। সেটা বি পয়েন্ট হবে আপনার হুম, হুম, ঠিক এইটা। হয়ে গেল। প্রজেক্টর আমাকে নেম দিতে হবে, নেম সিলেক্ট করতে হবে। এখানে নেম আমি ঠিক যে মৌজায় কাজ করছি সেই মৌজার নামটাই দিলাম, নবগ্রাম এ। সেভ করে নিলাম। ঠিক আমার সেভ হয়ে গেল। এবার আমরা এখানে ওপরে ডিলিট ম্যাপ এবং প্রিভিউ অপশন আছে, আমরা প্রিভিউ ক্লিক করব। এটা চলে এলো আমার ট্রান্সপারেন্সি। এখান থেকে আমার কমা বাড়া করা যাবে ট্রান্সপারেন্সিটা। তো
যতটা আমি যেমন বুঝতে পারবো সেইভাবে আমি করে নেব। এখানে ম্যাপটা আপনার রোটেট করা যেতে পারে, যেমন আপনার নর্থিং থাকবে সেই নর্থিং হিসাবে আপনি যেমন আপনি বুঝতে পারবেন সেইভাবে করে নেবেন। ঠিক দেখুন, এই প্লটটা আমি সেভ করেছিলাম, এই পয়েন্ট। ট্রান্সপারেন্সিটা একটু কমাই, দেখেন আশেপাশের যে প্লটগুলো আছে অনেকটা আপনি বুঝতে পারবেন যে এই প্লটটা আপনার এই দাগ নম্বর এবং এই প্লটটা এই দাগ নম্বর। বাকি প্লটগুলো একটু দেখে নেবেন, একটু নড়ে সরে যাবে, সেগুলো আপনাকে ফিতে দিয়ে কনফার্ম করতে হবে। আপনি জাস্ট আপনার যে ফিল্ডটা আছে কত দাগ নম্বরের মধ্যে আছে সেটা আপনি বুঝতে পারবেন। এই নয় যে এটা যে পয়েন্টটা হলো, যেমন এই ব্ল্যাক যে পয়েন্টটা হচ্ছে, ভাবছেন কি এইখানটায় আমার ফিল্ড যেহেতু মাঠটার মাঝে পড়লো কি মাঠটার মাঝেই হবে, সে এমন কিছু না। সেটা আপনাকে মেজারমেন্ট করে দেখে নিতে হবে। জাস্ট দেখা যাবে যে 73-এর, যেমন 73টায় দেখাচ্ছি আমি, এই 73-এর যে আলটা আছে, এই পশ্চিম আলটা, তার থেকে কিন্তু আরএস লাইনটা একটু সরে আছে। ঠিক তেমনটি পূর্ব আলটা যেটা আছে, পূর্ব লাইনটাও সরে আছে, মানে ম্যাপটা একটু সরবে। এখানে যেহেতু দুটো পয়েন্টের ওপর বেস করে করা হচ্ছে, যার জন্য পুরো ম্যাপটা লাইন ঠিকঠাক হয় না। আরেকটা অ্যাপ আছে, সেটা আমি পরের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, সেটা 10টা। যেমন আমি বলি, যেমন একটা টেবিলের ওপর যদি আপনি দুটো পিন করেন, যেমন এ পিন আর বি পিন, তাহলে কিন্তু ম্যাপটা একটু নড়াবেন, দেখবেন ম্যাপটা নড়বে। যখন ওই পিন যত বাড়বে, আপনার টেবিলের ওপর ম্যাপটা রেখে যত আপনার পিন বাড়বে, দুটো জায়গায় তিনটে, তিনটে জায়গায় চারটে, পাঁচটা, 10টা, 10টা পর্যন্ত করা যেতে পারে। 10টা পিন যখন পড়ে যাবে তখন কিন্তু ম্যাপটা নড়বে না, ঠিক ততটাই স্ট্রং হয়ে থাকবে টেবিলের মধ্যে। তেমনই এখানে আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট একটা ছোট্ট অ্যাপ নিয়ে দেখাচ্ছি, যে এই অ্যাপটাতে দুটো পিন দ্বারা কাজ করা হচ্ছে, দুটো পয়েন্ট দ্বারা, তার জন্য ম্যাপটা একটু নড়াচড়া হয়ে আছে। যখন 10টা পিন নিয়ে দেখাবো, সাথে থাকবেন, পরের ভিডিওটা দেখবেন। আমি 10টা পিন নিয়েও আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসবো, সেটার অ্যাপ একটা অন্য, সেই অ্যাপটার নাম আমি বলে দেবো, সেই কাজটাও দেখিয়ে দেবো, আপনারা অবশ্যই করতে পারবেন। জাস্ট আপনাদের প্লট লোকেট করার জন্য এটা